দেশের ব্যাংকগুলোতে বেড়েই চলেছে কোটিপতি হিসাবের সংখ্যা। ৬ মাসের ব্যবধানে এমন হিসাব বেড়েছে ৫,৭০০০, আর গেল ৩ মাসে বেড়েছে ৭৩৪টি। যদিও এই সময় কোটিপতি হিসাবে কমেছে জমার পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, হিসাবগুলোর বড় অংশ যদি ব্যক্তি খাতের হয়ে থাকে তা বৈষম্য বাড়ার ইঙ্গিত দেয়। আর এই ধারা চলতে থাকলে অর্থনীতির স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হবে বলেও মত তাদের। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। অ্যাকাউন্টে অন্তত ১ কোটি টাকা জমা আছে এমন হিসাবের সংখ্যা বাড়ছে দেশের ব্যাংকগুলোতে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুন প্রান্তিক শেষে তফসিলি ব্যাংকগুলোতে কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবধারীর সংখ্যা ছিল ১,২৭,৩৩৬টি। মার্চ প্রান্তিকে যা ছিল ১,২১,৩৬২টি। সেই হিসাবে ৩ মাসের ব্যবধানে কোটিপতি হিসাব বেড়েছে ৫,৯৭৪টি। সেপ্টেম্বর শেষে কোটিপতি হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১,২৮,০৭০টি। সেই হিসেবে তার আগের প্রান্তিকে অর্থাৎ জুনের তুলনায় কোটিপতির সংখ্যা বেড়েছে ৭৩৪টি, আর ৬ মাসের ব্যবধানে বেড়েছে ৬,৭০৮টি। ব্যক্তি খাতের অ্যাকাউন্ট কোটিপতি অ্যাকাউন্ট বাড়ে, তার একটা বড় কারণ হতে পারে যে এই সময় তো বিভিন্নভাবে দুর্নীতিও হয়েছে, বিভিন্নভাবে বেশ কিছু যারা গোষ্ঠী তারা কিন্তু সম্পদ অর্জন করেছে এবং সেটা এখন তারা এই অ্যাকাউন্টে ভাগ করে রাখছে, কোটিপতি অ্যাকাউন্টে, একাধিক অ্যাকাউন্টে রাখছে। প্রতিষ্ঠানের কারণে হতে পারে তাদের যে অর্থ আছে এটাকে স্বল্প পরিমাণ করে একটা ব্যাংকে না রেখে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে তারা ডিস্ট্রিবিউট করে রাখছে, এটা কারণ হতে পারে। কোটিপতি অ্যাকাউন্টের সংখ্যা বাড়ার পিছনে মূলত যে কারণ সেটা হচ্ছে কিন্তু বাংলাদেশের ইনইকুয়ালিটির সাথে সেটা সম্পৃক্ত। অর্থাৎ আপনি যদি হিস্টোরিক্যালি ইনইকুয়ালিটির চিত্রটা দেখেন, বাংলাদেশ কিন্তু এখন উচ্চ মাত্রার ইনইকুয়ালিটিতে ভুগছে। এ থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশ যে প্রবৃদ্ধিটা হচ্ছে সেই প্রবৃদ্ধিটা আসলে কিছু সংখ্যক মানুষের কাছে কনসেন্ট্রেটেড হচ্ছে এবং সেটা হচ্ছে ধনিক শ্রেণী গোষ্ঠী। এই সময় কোটিপতি হিসাবের সংখ্যা বাড়লেও কমেছে এসব হিসাবে জমা আমানতের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সেপ্টেম্বর প্রান্তিক শেষে কোটিপতি হিসাবে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৮,২১,৫৬২ কোটি টাকা, যা তার আগের প্রান্তিক অর্থাৎ জুনে ছিল ৮,৮০,৭৭২ কোটি টাকা। সে হিসাবে ৩ মাসের ব্যবধানে কোটিপতি হিসাবগুলোতে আমানতের পরিমাণ কমেছে ৫৯,২০৯ কোটি টাকা। আগে যে পরিমাণ টাকাটা ছিল এই টাকাটা তারা বিভিন্ন কাজে এখন হয়তো ব্যবহার করছেন, সামনে নির্বাচন আছে তার জন্য হয়তো টাকা করছেন বিভিন্ন ক্ষেত্রে। কাজেই বিভিন্ন কারণে আপনার অ্যাকাউন্টের সংখ্যাটা বাড়ছে, কিন্তু আমানতের এই কোটি টাকার অ্যাকাউন্টে যে আমানতটা আছে এই পরিমাণটা কিন্তু কমছে এবং আমার মনে হয় যে আগামী দিনগুলোতে হয়তো আরও কমতে পারে। যদিও এই সময় বেড়েছে ব্যাংক ব্যবস্থায় জমাকৃত মোট আমানতের পরিমাণ। সেপ্টেম্বর প্রান্তিকে তফসিলি ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২০,৩১,১১৯ কোটি টাকা। সে হিসেবে ৩ মাসের ব্যবধানে আমানত বেড়েছে প্রায় ৩৪,৫০০ কোটি টাকার মতো। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।